আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম রেডমি নট 11 আপডেট মোবাইল। এটার চার্জিং সমস্যা। যারা ভাবছেন মোবাইল সার্ভিসিং কাজ শিখবেন বা ভাবছেন ট্রেনিংয়ে যাবেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে ভাই, আগেই ট্রেনিংয়ে যাবেন না। ট্রেনিংয়ে না গিয়ে এই যে বিভিন্ন পার্টস পাতি, ক্যাপাসিটর, কয়েল, আইসি, ডায়োড, এগুলো আপনার চিনতে হবে। এগুলোর কাজ কি, এগুলো কেন ব্যবহার করা হয়, এগুলো সম্পর্কে জানতে হবে। ট্রেনিং সেন্টার এমন না যে আপনি গেলেই পারবেন। ওইখানে কিন্তু আপনাকে এগুলোই চিনতে দেওয়া হবে, এগুলোরই ক্লাস নেবে, এগুলো আপনাকে পড়াবে, এগুলো আপনার মুখস্থ করতে হবে, এগুলো বেশি আপনার ধারণা থাকতে হবে। ট্রেনিং সেন্টার গেলে যে আপনি পারবেন এমন না। মাঝখান থেকে আপনার কত যাবে? 40,000 টাকা খরচ হয়ে যাবে। আমি আপনাকে বলবো ভাই, আপনি ট্রেনিং সেন্টার এভাবে না গিয়ে আপনি এই বিষয়ে জানেন। এই বিষয়ে জানেন। আর জানার পরে যদি মনে হয় না আপনার ট্রেনিং দরকার, তখন আপনি ট্রেনিংয়ে যাবেন। নতুন অবস্থায় হুট করে ট্রেনিংয়ে যাবেন না, গিয়ে কোনো লাভ নেই। কারণ আপনি এমনিই নতুন। ওইখানে যে আপনাকে যে পার্টস পাতি যে শেখাবে, এগুলো আমি আপনাকে শেখাবো ফ্রিতে। যদি আপনি আমাদের সাথে থাকেন, আমি আপনাকে শেখাবো এই যেগুলো ক্যাপাসিটার। আর আমার সাথে থাকলে আপনার ট্রেনিংয়ে যাইতেই হবে না। আপনি 40,000 টাকা খরচ ট্রেনিং করবেন, এটা করা লাগবে না। আপনি 40,000 টাকাতে আপনি মেশিন কিনবেন, আমি আপনাকে কাজ শেখাবো। আর আপনি কি করবেন? ওই ট্রেনিং সেন্টারে যে টাকা খরচ করতেন 40,000 টাকা, ওই টাকা বাঁচিয়ে আপনি মেশিন কিনবেন। আমার কথা হলো ভাই, আপনারা কাজ শিখবেন, আমি কাজ শিখাবো। আর আমি কাজ শিখছি মানুষের উপকার করার জন্য। আমি মানুষের কাজ করে উপকার করে দেই, বিনিময়ে নিজে চলার জন্য কিছু টাকা নেই এই। আর তাছাড়া আমি মানুষকে কাজ শেখাতে খুব পছন্দ করি। মানুষ আমার ভিডিও দেখে কাজ শিখবে, এটা আমার খুব ভালো লাগে। আপনারা কমেন্টসে জানাবেন, না বুঝলে আমাকে জানাবেন, ভাই এটা বুঝি নাই, এটা বুঝায় দেন। অথবা ভাই অমুক ফোন, অন্য সমস্যা, এই সমস্যা, এই ফোন সমস্যা কীভাবে সমাধান করবো, এটা বিষয়ে ভিডিও দেন, আমি আপনাদের সমাধান দিয়ে দেবো। এই যে এই ফোন সকালবেলা আসছিল, রেডমি নট 11 চার্জিং প্রবলেম, এটা সমাধান করা হয়েছে। চলুন এটা কিভাবে সমাধান করলাম আপনাদের দেখাই। এটা ছিল B2B কানেক্টর, বুঝতে পারছেন? এটা ছিল সাববোর্ড থেকে এই বোল্টগুলো এখানে ইন করা হয়েছে। আর চার্জিং হিসেবে কাজ করে এই যে পিনটা, এই যে এই যে বিবাস লাইন, তারপরে ইউএসবি ডিপি, তারপরে ডিএম, এগুলা। চলুন আমরা সর্বপ্রথম কাজ শুরু করার আগে পজিটিভ লাইন চেক করতে হবে। পজিটিভ লাইন বিটিভি কানেক্টর লাগানোর পরে আমি চেক করবো যে পজিটিভ লাইন আছে কিনা, এখানে 5 ভোল্ট আছে কিনা। দেখেন 5 ভোল্ট আসে, তাহলে আমরা চেক করব এই যে লাল দাগ, ভিভাস লাইন, মানে সাববোর্ড থেকে আপনার মেইন বোর্ডে ইন হয়েছে। এখানে আসার পরে এই লাইনটা এইভাবে দিক চলে গেছে, আমরা এইটা ফলো করব। আর বিশেষ করে ভাই, আপনারা যারা মোবাইল সার্ভিসিং কাজ শিখবেন, তারা ভাই আগে বর্ণীয় কেনেন। আপনি বর্ণীয় কেনেন, দেখবেন আপনি বর্ণীয় কাজ বুঝতে পারলেন, আপনার ট্রেনিং লাগবে না, বরং আপনি খুব ভালো কাজ করতে পারবেন। দেখেন ওই বিবাস লাইনটা আইসা এই ক্যাপাসিটর যুক্ত হয়েছে। ক্যাপাসিটর কাজকে ক্যাপাসিটর কাজ হচ্ছে ফিল্টার করা, এই 5 ভোল্টে ফিল্টার করছে। ফিল্টার করার পরে এই যে এখানে একটা রেজিস্টার ব্যবহার করা হয়েছে। ভোল্ট একটু ড্রপ করছে, যাতে অতিরিক্ত ভোল্ট এখানে না গিয়ে যাতে নষ্ট না করতে পারে। এটা হচ্ছিল ওভিপি, এটা ওভিপি দিয়ে নিয়েছে। ওভিপি থেকে আবার ওভিপির কাজ হচ্ছিল আবার ভোল্ট প্রোডাকশন। এখানে যে অতিরিক্ত ভোল্টেজ চলে আসলে এই ভোল্টটা আবার ঘুরিয়ে মাইনাসে পাস করে দেবে, সামনে আগাতেই দেবে না। তার মানে কি আপনার পুরো সার্কিটে সেফ থাকবে, কোনো নষ্ট হবে না। ওভিপিতে ইন হয়েছে। তো আমি প্রথমে ওইখান থেকে এখানে পজিটিভ ভোল্ট আছে কিনা চেক করব। বুঝতে পারছেন? মাইনাস পয়েন্টটা এই গ্রাউন্ড, এগুলো সব মাইনাস, এই মাইনাস পয়েন্টটা ধরবো। আর পজিটিভ প্রান্তটা এখানে ধরবো আমি। এখানে দেখবেন আপনি 5 ভোল্ট দেখাবে। তো এখানে আমরা 5 ভোল্ট পাইলাম। এখন দেখি চলেন
এটা ছিল ওবিপি বোল্ট আউট করছে কিনা সে বিষয়ে আমরা দেখব। তখন এখানে চেক করে একটু কঠিন বিষয়, তো এই যে ক্যাপাসিটর আছে আমরা এখানে চেক করব। এখানে আপনার 4.8 ভোল্ট দেখাবে অথবা 4.4 ভোল্ট দেখাবে। তো এখানে আমরা দেখলাম যে 4 ভোল্ট নেই, তার মানে কি এই যে ওভিপি আইসিটা খারাপ। বুঝতে পারছেন ভাই? যদি আমরা 4 ভোল্ট পেয়ে যাই তাহলে আইসিটা ভালো। তো সকালে যে ফোনটা ছিল এইখানে 4 ভোল্ট ছিল না, তার মানে এই ওভিপি আইসিটা খারাপ ছিল, আইসিটা চেঞ্জ করে দিয়েছে। ওকে, দেখতে পাচ্ছেন ভাই, মানে বর্ণীয় থাকলে কত সহজে কাজ শেখা যায়, কাজ করা যায়। তো মনে করেন 4 ভোল্ট আমরা পাইলাম, দেখেন সামনে আর কি কি আছে ইউজ করা হয়েছে। এখানে আমরা 4 ভোল্ট পাইলাম। এখানে দেখেন একটা ডায়োড ব্যবহার করেছে। ডায়োডের কি কাজ? ডায়োডের কাজ হচ্ছে আপনার, ডায়োড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জেনার ডায়োড আর একটা ছিল এমনি ডায়োড, যেটা ছিল একমুখী, কারেন্টকে একমুখী করে। আপনার অত গভীরে যাওয়া দরকার নেই, আপনি সহজভাবে একটা বিষয় চিন্তা করেন। ডায়োডের কাজ হচ্ছিল একমুখী, ভোল্টেজ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দেবে, কিন্তু তার বিপরীত প্রান্ত থেকে পিছনে থেকে কারেন্ট যাতে দিবে না। বুঝতে পারছেন? আর জেনার ডায়োডের কাজ হচ্ছিল পজিটিভে ইন হবে আর মাইনাসে ইন হবে। এইখানে যদি আপনি যদি জেনার ডায়োডটা যদি আপনার 4 ভোল্টের হয়ে থাকে, তাহলে এখানে 4.1 ভোল্ট যদি এখানে ইন হয়, তাহলে এই 1.1 ভোল্টটা মাইনাস করে দেবে। এখানে আপনার 4 ভোল্টই আউট করবে। আপনি 4.7 ভোল্ট দিলেন, বাকি অতিরিক্ত ভোল্টগুলো ও গ্রাউন্ডে পাস করে দেবে, এখানে 4 ভোল্টই আউট করবে। তারপরে এই ক্যাপাসিটার ফিল্টার করেছে, ফিল্টার করার পর আবার এই যে ক্যাপাসিটার হয়, বিভিন্ন ক্যাপাসিটার হয়, এই যে এখানে চলে আসছে। এটা ছিল আপনার চার্জিং আইসি। বুঝতে পারছেন ভাই? মানে এত কিছু হয়ে ভোল্টেজ আসলো কোথায়? চার্জিং আইসিতে। চার্জিং আইসি হয়ে এখন আবার ব্যাটারিতে চার্জ হচ্ছে কিনা সেটা আমি খেয়াল করবো। যে এখানে আপনার 4 ভোল্ট থাকবে, যে বিব্যাট লাইন কি, মানে এই লাইনটা ব্যাটারি থেকে গেছে বা আইসে। একটা ফোন অন করার জন্য মনে করেন ব্যাটারি নাই, ব্যাটারি আপনি বাদ, ডাইরেক্ট 4 ভোল্ট আপনি এখানে দিবেন, এই ক্যাপাসিটি ইন করবেন, দেখুন ফোন রানিং হয়ে গেছে। বুঝতে পারছেন ভাই? এটা ছিল ব্যাটারি কানেকশন, এখানে ভোল্ট লাগবে। এখানে চার্জিং ভোল্ট ইন হবে, চার্জিং আইসি এটা ভোল্টকে অনেক বিভিন্ন কারসাজি করে এখানে আবার ব্যাটারির জন্য, ব্যাটারি চার্জ করার জন্য একটা ভোল্ট তৈরি করবে। দেখেন ব্যাটারি চার্জ হওয়ার জন্য ভোল্টটা এখানে যে একটা কয়েল ব্যবহার করা হয়েছে। তারপরে যে ক্যাপাসিটার হয় যে বাদামি কালার, খেয়াল রাখবেন। দেখেন লাইনটা এদিকে গেছে, এই যে বাদামি বিবেট কালার দেখছেন, এই যে ব্যাটারি পয়েন্টে চলে আসছে। এটা ছিল ব্যাটারি চার্জ হচ্ছে। আপনি যখন চার্জিং পিনে ব্যাটারি চার্জ দিবেন, ফোন যখন চার্জ দিবেন তখন ব্যাটারি চার্জ হবে এইভাবে। আর যখন চার্জ দিবেন, ফোন চালাবেন, তখন ব্যাটারি থেকে চলবে, ভোল্ট কিন্তু এইখান থেকে আবার পাস হবে। এইখান থেকে কিন্তু ওই যে সেই আইসি চলে যাবে, চার্জিং আইসি চলে যাবে। চার্জিং আইসি এই যে চার্জিং আইসি চলে আসবে। বুঝতে পারছেন ভাই? চার্জিং আইসি, তারপরে এই চার্জিং আইসি ভোল্ট নিয়ে এখানে আবার একটা রেজিস্টার ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু একটা, না সরি, এটা ডায়োড ব্যবহার করা হয়েছে। ডায়োড ব্যবহার হয়ে এই যে কয়েল হয়ে কয়েলের সিগন্যাল আবার আইসিতে গেছে। তারপরে আবার এই যে আবার এই কয়েলটা কিন্তু এখানে হলো ভিপিএস লাইন, যেটা পুরো বোর্ডে চলে গেছে। আপনি মনে করেন যে এই চার্জিং আইসি নাই, আপনি ফোনটা রানিং করবেন, এইখানে আপনি 3.7 ভোল্ট যে কোনো ভাবে আপনি এখানে ইন করে দিবেন, দেখবেন ফোন চলছে রানিং। বুঝতে পারছেন? মানে এগুলো কিছু নাই মনে করেন, মোট কথা এখানে 3.7 ভোল্ট দিবেন, ফোন চলবে। বুঝতে পারছেন? এই প্রান্তে অথবা এই প্রান্তে 3.7 ভোল্ট দিলে আপনার ফোন চলবে। মোট কথা একটা ফোন রানিং হতে এখানে 3.7 ভোল্ট লাগবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে।